আনবিলিভেবল কিছু প্রাইসে আজকে আমি বংসল মোহনা আমার নতুন ব্লগে নিয়ে চলে এসেছি কিছু অসাধারণ কম্বের খোঁজ দিতেই আজকে আমার এই নতুন ব্লগটা দেখতে থাকো। হ্যালো সবাইকে, বংসল মোহনা পেজের আরেকটি ব্লগে তোমাদের সকলকে প্রথমে স্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি কল্যাণী এটু মার্কেটে শিব মন্দির সংলগ্ন ত্রয়ী কম্বো প্লাজাতে। এখানে কিন্তু যা আমি শুনে এসেছি কম্বো দুটো আছে এবং দুটোই সেরা, সেটা দেখাবো বলেই আজকে এই শর্টটা নেবে এবং এই ব্লগটা করা। চলো তাহলে দেখে নিই। ফার্স্ট কম্বোটা হচ্ছে আজকে তিনটে কম্বো আছে। ওকে, দাদা থেকে জানলাম তিনটে কম্বো আছে। একটা হচ্ছে পোলাও আর চিকেন কষার কম্বো, একটা আছে ফ্রাইড রাইস চিকেনের কম্বো, আর দাদা আর একটা ফ্রাইড রাইস চিকেন কষা কম্বো। আচ্ছা, ফ্রাইড রাইস চিকেন কষা কম্বো। আচ্ছা, গোটা পৃথিবীতে কিন্তু এখন নারী জাতির একেবারে যাকে বলে জয় জয়কার। তো আজকে আমি যে রেস্টুরেন্টটা, ছোটোখাটো যে রেস্টুরেন্টটা এসেছি, যেটা অনেক দিন ধরে চলছে, তারই কর্ণধার বসে আছেন আমার পাশে। তার একটু ছোট্ট একটা বাইট নিয়ে নেবো। আপনার নামটা বলুন। নমস্কার, সুস্মিতা রায় আমার নাম। আচ্ছা, এটা কতদিন ধরে চলছে? এটা আমার ওপেন হয়েছে 21শে জুন, কিন্তু আমার ব্যবসাটা 3 বছর হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আর কী কী কম্বো পাওয়া যাচ্ছে আমি বলেছি একবার, তবুও আপনার মুখ থেকে একটু আমার শুনে এখানে নেবো। পাওয়া যাচ্ছে আপনার 3টে কম্বো পাওয়া যাচ্ছে। পোলাও চিকেন কষা যেটা হচ্ছে 50 রুপিস, আর ফ্রাইড রাইস চিলি চিকেন যেটা হচ্ছে 60 রুপিস, আর ফ্রাইড রাইস চিকেন কষা যেটা হচ্ছে 70 রুপিস। আচ্ছা, বা আর তার সাথে আর কিছু পাওয়া যাচ্ছে? তার সাথে আপনার বিকেলে পাবেন হচ্ছে এখানে হাত রুটি, আচ্ছা, তারপর তরকা, এগ তরকা, চিকেন তরকা, এগ চিকেন তরকা, এগ কষা। মানে মোটামুটি এখন বলতে গেলে কম্বো একদম হিট চলছে একেবারে। এবং আমি একটা কথা বলে দিচ্ছি, আমি ঢুকছিলাম, ঢুকতে ঢুকতে আমি এতটা এক্সপেক্ট করিনি। সেটা হচ্ছে আপনারা একটু কোয়ান্টিটিটা দেখুন, একটু ক্যামেরা পার্সনকে বলবো কোয়ান্টিটিটা দেখাতে। হ্যাঁ, এটা বসে খেলে যে যতটা চাইবে ততটা। আচ্ছা, এটা কিন্তু আনলিমিটেড কম্বো আছে, মানে বসে খেলে শুধু রাইসটাই কি আনলিমিটেড, চিকেনটা নয়? হ্যাঁ, অবভিয়াসলি নয়। এবং আর একটা কথা, আপনারা চিকেনের পিসটা দেখুন ভাই, আমি সত্যি সিরিয়াসলি বলছি, আমি অনেক জায়গায় ব্লগিং করি, কিন্তু এরকম পিস আমি সত্যি সত্যি দেখিনি। এবং আর একটা বলে দিই ছোট্ট করে কথা, সেটা হচ্ছে কিন্তু আমি কিন্তু এসেই প্রথমে বলিনি যে আমি ফুড ব্লগিং করি বা আমার ইউটিউব চ্যানেল আছে বা আমার ফেসবুকের পেজ আছে। তো তাতেই কিন্তু সেটা না জেনে কিন্তু ওনারা এই ধরনের পিস দিয়েছেন, তারপরে কিন্তু ওনারা জানতে পেরেছেন। তো বুঝতেই পারছেন, যারা যারা এখানে আসবেন তারা কিন্তু বিন্দাস একদম কবজি ডুবিয়ে দারুণ খাবার খাবেন। এবং আমি আচ্ছা, এটা কিন্তু একদম মানে ফুড যে আমাদের সার্টিফিকেট থাকে আর কি, সেটা কিন্তু একদম রেজিস্টার্ড, ঠিক আছে? সুতরাং কোনো সমস্যা নেই, নিশ্চিন্তে আসুন, নিশ্চিন্তে খান। কল্যাণীবাসী সবাইকে তো বলবোই, তার সাথে কল্যাণীর বাইরে যারা যারা দেখছেন, যারা কল্যাণীতে ভিজিটে আসেন মাঝে মাঝে বা কোনো কাজে আসেন, তারা কিন্তু মোটামুটি শিল্পাঞ্চল স্টেশন থেকেও একদম কাছে, আর মেন স্টেশন থেকে, কল্যাণী মেন স্টেশন থেকেও একদম কাছে। আপনারা চলে আসবেন, আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে পুরো দিয়ে দেবো অ্যাড্রেসটা ভালো করে বোঝার জন্য, আর অবভিয়াসলি ফোন নাম্বারটাও দিয়ে দেবো। তো ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ। আমি এবার টেস্ট করব। আমি জানি টেস্টও দুর্দান্ত হবে, কারণ কোয়ান্টিটি ওয়াইজ আমি ফুললি স্যাটিসফাইড। তো দেখতে থাকুন। দোকানে যারা কাস্টমার্স এই মুহূর্তে আছেন, যারা খাচ্ছেন, এনজয় করছেন খাবারটা, তাদের একটা ছোট্ট আমি মানে ফুড রিভিউ নিয়ে নিতে চাইছি। কেমন লাগলো দাদাকে? ভালো লাগলো। ভালো লাগলো? কম দামে এত ভালো জিনিস কোথাও পাওয়া যাবে? বাহ। আচ্ছা, আপনারা কি সব লোকাল? হ্যাঁ, আমরা কল্যাণী। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে একদম স্যাটিসফাইড খেয়ে, তাই তো? এই যা দাম আছে এই দামে একদম ভালো। ওকে ওকে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। একবার একটু দোকানের চারপাশটা রাস্তাটা দেখে নাও। যারা কল্যাণীতে থাকো তারা তো দেখেই বুঝতে পেরে যাবে, আমি জানি। তো বোঝার সুবিধার জন্যেই তোমরা একটু ভালো করে দেখে নাও। এটা হচ্ছে দোকানের নাম, এটা হচ্ছে দোকানের এন্ট্রান্স, আর তার সাথে আমি দেখিয়ে দেবো সবার সুবিধার জন্য, সেটা হচ্ছে দোকানটাতে কি কি পাওয়া যায় এবং তার কি দাম, এবং তার সাথে অবশ্যই ফোন নাম্বারটাও দেওয়া আছে। তো তোমরা কিন্তু ভালো করে দেখে নাও, দেখে নিয়ে আসতে পারবে। দুপুরের খাবার এবং রাত্রের খাবার দুটোই কিন্তু এখানে মজুদ আছে, পাওয়া যায়। সো ভালো করে দেখে নাও, দেখে নিয়ে তারপর অবশ্যই ভিজিট করো। ওদের ব্যবহারও কিন্তু সত্যি খুব ভালো। প্রথমেই যেহেতু আমার হাড্ডি পছন্দ চিকেনের, তো আমি একদম তুলে নিলাম সুন্দর একটা হাড্ডির পিস। এবং গন্ধটাই কিন্তু একেবারে মারমার কাটকাট লেগে গেছে, যাকে বলে। দারুণ হতো, লিটারালি বেশ ভালো খেতে। আমি আবারও বলছি, সবাই আসুন, ভিজিট করুন। এর পরেরটায় দেখাবো ফ্রাইড রাইস চিলি চিকেন এবং ফ্রাইড রাইস চিকেন কষা কম্বো। সেটা আজকে এই মুহূর্তে নেই, ওদের এতটাই ডিমান্ড ফুরিয়ে গেছে। তো আমি নিশ্চয়ই ওটা খুব শিগগিরই আবার এটা আপনাদের দেখিয়ে দেবো। ওকে, তাহলে আজকে আসি। ভালো থাকুন, সুস্থ থাকুন, খেতে থাকুন, শরীরটাকে সুস্থ রাখুন। টাটা।